শেষ কবে আপনি রাগের মাথায় এমন কিছু বলেছিলেন যেটা বলার ঠিক 5 মিনিট পরেই আপনার মনে হয়েছে, ইস, আমি যদি চুপ করে থাকতাম? শেষ কবে রাগের কারণে আপনার নিজের কোনো প্রিয় জিনিস ভেঙে ফেলেছেন, অথবা খুব কাছের কোনো মানুষের সাথে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে আর ফেরার কোনো পথ নেই? আমরা সবাই রাগ নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু সত্যিটা হলো আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ আপনি এখনও রাগের আসল উৎসটাই খুঁজে পাননি। আপনি ভাবেন অন্য কেউ আপনাকে রাগিয়ে দিচ্ছে, কিন্তু বিজ্ঞান এবং হিউম্যান সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 3টে ধাপের কথা বলা হবে, যা থেকে আপনি আপনার রাগকে খুব সহজেই একদম আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। একটা গল্প দিয়ে শুরু করি। প্রাচীন জাপানের এক লোককথায় বলা হয়, একবার এক বিষধর সাপ ভুল করে এক ছুতারের দোকানে ঢুকে পড়ে। দোকান তখন অন্ধকার ছিল, মেঝের ওপর পড়েছিল একটা ধারালো করাত। সাপটি নড়াচড়া করতে গিয়ে হঠাৎ সেই করাতের ওপর দিয়ে চলে যায় এবং তার পেটের চামড়া সামান্য কেটে যায়। সাপ ভাবল এই করাতটি নিশ্চয়ই তাকে আক্রমণ করেছে। রাগে ফুসফুসে সে করাতটিকে ছোবল মারল। ফলাফল, তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করল। এবার সাপটির রাগ চরমে পৌঁছল। সে ভাবল এই শত্রু আমাকে শেষ করে ফেলার আগেই আমি একে পিষে মারব। সে ওই ধারালো করাতটিকে নিজের শরীর দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল এবং সর্বশক্তি দিয়ে চাপ দিতে লাগল। পরদিন সকালে ছুতার দোকানে এসে দেখল করাতটি ঠিক জায়গাতেই আছে, কিন্তু তার পাশে সাপটি মরে পড়ে আছে টুকরো টুকরো হয়ে। সাপটি মারা গেল কেন? করাতের জন্যে? না, সাপটি মারা গেল তার নিজের রাগের জন্যে, তার নিজের প্রতিক্রিয়া বা রিয়াকশনের জন্যে। আমাদের জীবনের গল্পটাও ঠিকই সাপের মতো। আমরা ভাবি কেউ আমাকে অপমান করেছে মানে সে আমাকে আঘাত করেছে, কেউ আমার কথা শোনেনি মানে সে আমাকে ছোট করেছে। আর ঠিক তখনই আমরা সেই সাপের মতো পরিস্থিতিটাকে আঁকড়ে ধরি, চিৎকার করি, তর্ক করি, আর শেষমেশ ক্ষতবিক্ষত হই আমরা নিজেরাই। অপর পাশের মানুষটি হয়তো শান্তই আছে, কিংবা সে তার মতো চলে গেছে, কিন্তু ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন আপনি একা। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন আমরা জেনে বুঝে বিষ পান করি? ডার্ক সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্বের গভীর একটি সত্য হল, রাগ আসলে শক্তির প্রকাশ নয়, রাগ হলো অসহায়ত্বের আর্তনাদ। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। যখন আপনার অবচেতন মন বুঝতে পারে যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নেই, তখন সে চিৎকার করে ওঠে। এই চিৎকারই হলো রাগ। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি রাগ কমানো উচিত, কিন্তু কেউ আমাদের বলে না রাগ কেন আসে। রাগ আসে প্রত্যাশা বা এক্সপেকটেশন থেকে। আপনি মনে মনে একটি চিত্র তৈরি করে রেখেছেন যে পৃথিবীটা এভাবে চলা উচিত, আপনার সঙ্গীর আপনার সাথে এভাবে কথা বলা উচিত, রাস্তায় জ্যাম থাকা উচিত নয়। কিন্তু যখনই বাস্তবতা আপনার সেই কাল্পনিক চিত্রের সাথে মেলে না, তখনই আপনার ইগো আপনাকে আঘাত করে। রাগ আসলে আপনার ভেতরের সেই শিশুটি যে তার খেলনা না পেয়ে মাটিতে শুয়ে হাত পা ছুঁড়ছে। পার্থক্য শুধু এটাই, এখন আপনার বয়স বেড়েছে, তাই আপনি হাত পা না ছুঁড়ে কটু কথা বলছেন বা জিনিস ভাঙছেন। একটু ভেবে দেখুন তো, আপনি কি কখনো বৃষ্টির উপর রাগ করেন? ধরুন আপনি খুব সেজেগুজে বের হয়েছেন, আর হঠাৎ বৃষ্টি এসে আপনার সব নষ্ট করে দিল। আপনি বিরক্ত হবেন, কিন্তু আপনি কি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করবেন? বৃষ্টির সাথে কি মারামারি করবেন? করবেন না, কারণ আপনি জানেন বৃষ্টি আপনার নিয়ন্ত্রণে নেই। বৃষ্টি বৃষ্টির মতোই হবে। কিন্তু যখন কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি রাগ করেন, কারণ আপনি অবচেতনভাবে বিশ্বাস করেন ওই মানুষটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ভাবেন ওর এমন করা উচিত হয়নি। এই যে উচিত বা অনুচিতের হিসাব, এটাই আপনার রাগের জ্বালানি। আসুন বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। কল্পনা করুন আপনার মন একটা বিশাল এবং সুন্দর রাজপ্রাসাদ, আর আপনি সেই প্রাসাদের রাজা। এখন যদি রাস্তার কোনো সামান্য লোক এসে সেই প্রাসাদের জানালায় একটা ঢিল মারে, আর আপনি সেই ঢিলের জবাবে রাজসিংহাসন ছেড়ে রাস্তায় নেমে তার সাথে মারামারি করেন, তাহলে কি আপনি আদতে রাজার মতো আচরণ করলেন, নাকি আপনি নিজের সম্মান নিজেই ধুলোয় মেশালেন? যখন কেউ আপনাকে রাগিয়ে দেয়, তখন আসলে সে আপনার রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেয়। সে একটা বোতাম চাপল আর আপনি রেগে গেলেন, সে আরেকটা বোতাম চাপল, আপনি শান্ত হলেন। ভেবে দেখুন, আপনি কি কোনো রোবট, নাকি একজন স্বাধীন মানুষ? যদি আপনি স্বাধীন হন, তাহলে আপনার আবেগের চাবি অন্যের পকেটে কেন? হয়তো আপনি ভাবছেন সব বুঝলাম, কিন্তু যখন রাগ মাথায় চাপে তখন তো এসব জ্ঞান কাজ করে না, তখন কি করব? এর উত্তর কোনো সস্তা মোটিভেশন নয়, বরং খুব গভীর একটি মনস্তাত্ত্বিক চর্চা। আজ থেকে যখনই রাগ আসবে, নিজেকে এই 3টে ধাপে প্রশ্ন করুন।
এই 3টে ধাপ আপনার মস্তিষ্ককে ইমোশনাল ব্রেন থেকে লজিক্যাল ব্রেনে শিফট করতে বাধ্য করবে। প্রথমত, যখনই শরীরে রাগের সেই উত্তাপ অনুভব করবেন, সঙ্গে সঙ্গে নিজেকে বলুন, আমি এখন বিষ খাচ্ছি এবং আশা করছি অপর মানুষটি মারা যাবে। এই একটি বাক্য আপনাকে মনে করিয়ে দেবে যে ক্ষতিটা শুধু আপনারই হচ্ছে। রাগ হলো জ্বলন্ত কয়লা হাতে নিয়ে অন্যের দিকে ছুঁড়ে মারার মতো, এতে সবার আগে হাত আপনারই পড়ে। দ্বিতীয়ত, পরিস্থিতি থেকে নিজেকে শারীরিক বা মানসিকভাবে সরিয়ে নিন। একে বলা হয় পজ বা বিরতি। যখন আগুন জ্বলে তখন তাতে আরও কাঠ না দিয়ে অক্সিজেন বন্ধ করে দিতে হয়। তর্কের মাঝখানে চুপ হয়ে যাওয়া কোনো পরাজয় নয়, বরং এটাই হলো চূড়ান্ত বিজয়। সাইলেন্স বা নীরবতা হলো পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা খুব কম মানুষই সহ্য করতে পারে। আপনার নীরবতা অপরপক্ষকে যতটা বিভ্রান্ত এবং লজ্জিত করতে পারে, আপনার হাজারটা গালিও তা পারবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষকে প্রকৃতি হিসেবে দেখতে শুরু করুন। যেমনটা বৃষ্টির উদাহরণে বলেছিলাম, যখন কেউ আপনার সাথে অযৌক্তিক আচরণ করছে, তখন ভাবুন সে একটা ঝড় অথবা একটা ভাঙা রেকর্ড প্লেয়ার। সে তার স্বভাব অনুযায়ী কাজ করছে। তাকে পরিবর্তন করার দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব হলো নিজের মানসিক শান্তি রক্ষা করা। আপনি কি রাস্তার কুকুরের ঘেউ ঘেউ শুনে পাল্টা ঘেউ ঘেউ করেন? নিশ্চয়ই না। আপনি পাশ কেটে চলে যান। মূর্খ বা রাগী মানুষের সাথে ঠিক সেটাই করতে হয়। মনে রাখবেন, জীবন একটা নৌকোর মতো, আর আপনার রাগ হলো সেই নৌকোর ছিদ্র। আপনি যতই জোরে দাঁড়াই না কেন, যদি রাগ নামের এই ছিদ্রটি বন্ধ না করেন, তাহলে আপনি এগোতে পারবেন না। ডুবে যাওয়াই হবে একমাত্র গন্তব্য। শান্ত থাকা মানে দুর্বলতা নয়। শান্ত থাকা মানে হলো ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও নিজের ভারসাম্য বজায় রাখা। যেদিন আপনি বুঝবেন যে পৃথিবীর কোনো কিছুই আপনার মানসিক শান্তি নষ্ট করার যোগ্য নয়, সেদিন থেকে আপনি সত্যিকারে শক্তিশালী হয়ে উঠবেন। রাগ করে বিশ্বজয় করা যায় না, কিন্তু হাসি মুখে এবং নীরব থেকে বিশ্বকে উপেক্ষা করা যায়। আর সেটাই হলো একজন সম্রাটের আসল পরিচয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনার আবেগের রিমোট কন্ট্রোল আর কাউকে দেবেন না। আপনি আপনার মনের মালিক, কোনো পরিস্থিতির দাস নন। ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সেই সাপটির মতো করাতকে জড়িয়ে ধরে নিজেকেই শেষ করব, নাকি বুদ্ধিমানের মতো পাশ কেটে নিজের জীবনকে সুন্দর করব? পছন্দটা সম্পূর্ণ আপনার। যদি এই কথাগুলো আপনার চিন্তা জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে এবং আপনি যদি নিজের মনকে আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোজগৎ সঙ্গী হতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, শান্ত থাকুন।